বাগুইআটি জোড়া খুনের ঘটনায় গাফিলতির প্রমাণ মিলেছে। বাগুইআটি থানার গাফিলতির প্রমাণ মিলেছে। তদন্ত চলাকালীন আইসি বাগুইআটি থানার আইসি কে দায়িত্ব থেকে অব্যাহতির নির্দেশ। অনুপ রয়েছে আমার সঙ্গে সরাসরি। অনুপ, কি নির্দেশ, এখনো পর্যন্ত কি কি তথ্য পাচ্ছ? দেখো, বাগুইআটিতে জোড়া অপহরণ এবং জোড়া খুনের ঘটনায় গতকালই কিন্তু রাজ্যের ডিজির পক্ষ থেকে এই রিপোর্ট তলব করা হয়েছিল। ইতিমধ্যেই যেটা সূত্রের খবর যে সমস্ত রিপোর্ট তলব করা হয়েছিল পরপক্ষে দেখা যায় বাগুইআটি থানার বিরুদ্ধে দায়িত্ব গাফিলতির যে অভিযোগ উঠছে সেটা তদন্তে বেশ কিছু প্রমাণ হয়ে উঠেছে। এবং অন্যদিকে দেখা যাবে শুধু তাই নয়, বাগুইআটি থানার আইসি যিনি কল্লোল ঘোষ যিনি দায়িত্বে ছিলেন তার বিরুদ্ধেও কিন্তু একাধিক প্রমাণ মিলেছে। যে তদন্ত থেকে তাকে কিন্তু অব্যাহতি দেওয়ার ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে ডিজির পক্ষ থেকে। পরবর্তী ক্ষেত্রে যে সূত্র মারফত খবর তাকে কিন্তু ছুটিতে পাঠানো হতে পারে বা ক্লোজ করা হতে পারে। ইতিমধ্যেই বাগুইআটি থানার উচ্চপদস্থ যে আধিকারিকরা গতকালকে তারা এসেছিলেন এবং রাজ্যের ডিজিকে তারা কিন্তু সমস্ত রিপোর্ট দিয়েছিলেন। এই রিপোর্টের পরেই পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী তদন্তে সরাসরি বাগুইআটি থানার যিনি আইসি কল্লোল ঘোষ তার বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগ সেটা কিন্তু প্রমাণ হয়েছে বলে এমনটাই জানতে পারা যাচ্ছে। অন্যদিকে দেখলে দেখা যাবে বাগুইআটি থানার বিরুদ্ধেও কিন্তু এই গাফিলতির অভিযোগ ছিল। সেই কারণেই কিন্তু রাজ্যের ডিজির পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত রকম তদন্ত থেকে যে এই বাগুইআটি জোড়া অপহরণ জোড়া খুন সেই ঘটনা থেকে কিন্তু তদন্তে অব্যাহতির নির্দেশ দেওয়া হয়েছে আইসি কল্লোল ঘোষকে। ইতিমধ্যেই সিদ্ধান্ত নেওয়া হতে পারে তার বিরুদ্ধে কঠোরতম, যদি তাকে ছুটিতে পাঠানো হতে পারে, অন্যদিকে তাকে ক্লোজ করা হতে পারে বলে এমনটাই সূত্র উপর জানতে পারা যাচ্ছে। যদিও আজকে এখনো পর্যন্ত দেখা গেল সকাল থেকে বাগুইআটি থানার যিনি ভারপ্রাপ্ত আধিকারিক কল্লোল ঘোষ তাকে কিন্তু থানা চত্বর দেখা যায়নি। এই যে তদন্ত সেই তদন্তটাকে কিন্তু অব্যাহতি দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে রাজ্যের ডিজির পক্ষ থেকে। সেই কারণে এখনো পর্যন্ত বলা যায় যে তদন্ত থেকে তাকে সম্পূর্ণভাবে সরিয়ে দেওয়া হলো এবং পরবর্তী ক্ষেত্রে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করা হবে এমনটাও জানতে পারা যাচ্ছে। একটা বিষয় তোমার থেকে জানতে চাইবে, একদিকে যেমন ডিজির তরফে নির্দেশ যে বাগুইআটি থানার আইসি কল্লোল ঘোষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, তেমনি আরো একটি বিষয় জানতে চাইবো যে সত্যেন্দ্র চৌধুরী মূল অভিযুক্ত, তার বাড়িতে গতকাল ভাঙচুর করা হয়, তাকে ধরার বিষয়ে পুলিশের তরফে আলাদা কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে? কারণ পরিবারের সদস্যরা অতনু এবং অভিষেক দুজনের পরিবারের সদস্যরাই চাইছেন দ্রুত মূল অভিযুক্তকে ধরা হোক। একেবারে গতকাল বাগুইআটি থানা পুলিশের পক্ষ থেকে সত্যেন্দ্র চৌধুরী যার নাম একেবারে সরাসরি উঠে এসেছিল তাকে কিন্তু তার বিরুদ্ধে তাকে গ্রেপ্তার করার জন্য বিভিন্ন জায়গায় পুলিশের পক্ষ থেকে তল্লাশি করা হয়েছে এবং যে 4 জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যে কিছুক্ষণ পরে তাদেরকে কিন্তু মেডিকেল করানো হবে। বাগুইআটি থানার সামনে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি, বাগুইআটি থানা থেকেই তাদেরকে বের করে নিয়ে যাওয়া হবে এবং মেডিকেল করানো হবে। যেহেতু যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল শুধুমাত্র মূল অভিযুক্ত এখনো ফেরার সত্যেন্দ্র চৌধুরী, তার খোঁজে কিন্তু গতকাল দেখা যায় বাগুইআটি থানার পুলিশের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় তল্লাশি করা হয়েছিল এবং বাগুইআটি থানার পুলিশের পক্ষ থেকে কিন্তু দেখা যাচ্ছে যে 4 জনকে যে গ্রেপ্তার করা হয়েছিল তাদেরকে জিজ্ঞাসাবাদও করা হয়েছিল এবং জিজ্ঞাসাবাদ করে মূলত তিনি কোথায় থাকতে পারেন তার সূত্র সেই সমস্ত একাধিক তথ্য এবং জানার চেষ্টা করছে পুলিশ। এবং গতকাল রাতের বেলা দেখা যায় বাগুইআটি থানার পুলিশ তারা কিন্তু বিভিন্ন জায়গায় তল্লাশি করেছে যে মূল অভিযুক্ত জোড়া অপহরণ এবং খুনের ঘটনায় তাদের সেক্ষেত্রে দেখা যাবে তাকে বিভিন্ন জায়গায় গ্রেপ্তার করার জন্য তল্লাশি চালানো হয়েছে এবং তাকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে এমনটাই জানতে পারা যাচ্ছে। মূল অভিযুক্ত যে তাকে তার সন্ধান পেতেই মূলত এই 4 জন যাদেরকে যে গ্রেপ্তার করে দ্রুত পদক্ষেপ নিতে চলেছে পুলিশ। আপাতত ধন্যবাদ অনুপ। অন্যদিকে সত্যেন্দ্র চৌধুরীকে ধরতে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চলছে এবং গতকাল বিকেল থেকে অতনুদের পাড়ায় সেখানে কিন্তু যথেষ্ট উত্তেজনা ছিল, কারণ সত্যেন্দ্রর বাড়িতে সেখানে ভাঙচুর চালানো হয়, দফায় দফায় বিক্ষোভ দেখানো হয়, রাজনৈতিক নেতারা তারা পৌঁছে যান। সকাল থেকে বিকেল থেকে যথেষ্ট উত্তেজনা ছিল এবং রাত থেকে ছবিটা পাল্টাতে শুরু করে, অতনুদের দেহ রাতে এসে পৌঁছয়। সকালে কি এখনো উত্তেজনা রয়েছে কিনা জানবো। ওঙ্কার সরকার মধ্যের সঙ্গে সরাসরি এই মুহূর্তে রয়েছেন বাগুইআটি থেকে। ওঙ্কার, যে অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরী তার বাড়ির একদম সামনে এবং ওঙ্কারের সঙ্গে কথা বলবো। 22 তারিখ নিখোঁজ, 22শে অগস্ট দুজন নিখোঁজ হওয়ার পর 24শে অগস্ট লিখিত অভিযোগ নেয় পুলিশ। দুদিন পরে কেন অভিযোগ নিল, এটা একটা ক্ষোভ ছিল সাধারণের। আর যখন জানা যায় যে সত্যেন্দ্র চৌধুরী এই পুরো কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত, তখনই স্থানীয়রা সত্যেন্দ্রের বাড়িতে চড়াও হয়। সারা বিকেল যথেষ্ট উত্তেজনা ছড়ায়, কিন্তু একেবারে রাত্রিবেলা যখন অতনুদের নিথর দেহ বাগুইআটিতে এসে পৌঁছয় তখন সেখানে একটা অন্যরকম পরিবেশ। ওঙ্কার রয়েছে আমার সঙ্গে সরাসরি। ওঙ্কার, তুমি যেটা বলছিলে।
একদমই, দেখো আমরা এই মুহূর্তে রয়েছি মূল যে অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরী, সেই সত্যেন্দ্র চৌধুরীর বাড়িতে, এবং যেরকম ভাবে দেখা যাচ্ছে যে এখানকার স্থানীয় বাসিন্দারা উত্তেজিত হয়ে তারা কিন্তু তার বাড়িতে রীতিমতন ভাঙচুর করেন। এই মুহূর্তে যেরকম ভাবে দেখা যাচ্ছে বাড়ির আসবাবপত্র সমস্ত কিছু কিন্তু ভাঙচুর অবস্থায় রয়েছে। এখানে একটি ফ্রিজ রয়েছে পড়ে ভাঙচুর অবস্থায়। স্থানীয়দের যেটা অভিযোগ যে তারা কিন্তু পুলিশের কোনো রকম ভাবেই ভূমিকা সক্রিয়ভাবে দেখেননি। সেই পুলিশের ভূমিকা সক্রিয়ভাবে না দেখার কারণেই কিন্তু এই উত্তেজিত জনতা তারা কিন্তু একেবারে ক্ষোভে ফেটে পড়েন, এবং ক্ষোভে ফেটে পড়ে এই সত্যেন্দ্র চৌধুরী তার বাড়িতে কিন্তু ভাঙচুর চালানো হয়। যে বিষয়টি উল্লেখ করা হচ্ছে যে ইতিমধ্যে যেরকমভাবে দেখা গিয়েছে যে এই যে তদন্তভার, সেই তদন্তভার থেকে এখানকার বাগুইআটি থানার আইসি তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর পরবর্তী সময়তেও এখনো পর্যন্ত সত্যেন্দ্র চৌধুরী তাকে কিন্তু কোনো রকম ভাবেই পুলিশ তাকে ধরতে পারেনি। সেই সত্যেন্দ্র চৌধুরী তার ব্যাকগ্রাউন্ড কি, মানে কি করে সে? তার রাজনৈতিক কোনো পরিচয় আছে? কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত এই সত্যেন্দ্র চৌধুরী? একদমই ওঙ্কার, গভীর রাতে বাড়িতে আনা হলো অতনুর দেহ, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। এবং শোকের আবহ, অতনুর দেহ যখন গভীর রাতে আনা হয় তখন শোকের আবহ গোটা বাগুইআটি চত্বর জুড়ে। কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। এদিকে সুকান্ত মজুমদার, বিজেপি রাজ্য সভাপতি, তিনি পৌঁছে যান গতকাল রাতে। তিনি ফেরার সময় তাকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। তিনি বলছেন যে তৃণমূলের আশ্রিত, তৃণমূলের যে সমস্ত লোকজন তারা তাকে বাধা দিচ্ছে, কিন্তু যারা স্থানীয় মানুষ তারা অস্বীকার করছেন। তারা বলছেন তারা স্থানীয় মানুষ, তাই তারা বাধা দিচ্ছেন। এখানে রাজনীতি করতে এসছেন সুকান্ত মজুমদার। স্থানীয় বিধায়ক অদিতি মুন্সি তিনি রাতে পৌঁছে যান, পরিবারের সদস্যদের সঙ্গে কথাবার্তা বলেন। সরকারের অপদার্থ না, সরকারের অপদার্থ আপনারা সরে যান। আমরা দিদি বাড়ির লোকের অপরাধী তার কঠোর থেকে কঠোরতম শাস্তি হবে, এবং এই ধরনের ঘৃণ্য অপরাধ কোথাও কখনো যেন না হয়, সেটা যেভাবে করা যায় আমাদের সরকার সেটার ব্যবস্থা নেবে। এবং এটা কেন হয়েছে ব্যক্তিগত আক্রোশের জন্য হলেও এই ধরনের ঘৃণ্য অপরাধকে আমরা একদম প্রশ্রয় দিই না, এবং এটা যাতে আগামীতে না হয় সেটা আমরা মেকশিওর করব, সেটা আপনারাও নিজেরা দেখতে পাবেন। এবং অপরাধীকে যত তাড়াতাড়ি ধরে তার কঠিন থেকে কঠিনতম শাস্তি হবে, এটা আমি সবাইকে বার্তা দিতে চাই। পুলিশ নিষ্ক্রিয়, বাগুইআটি কাণ্ড নিয়ে সরব বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। পুলিশ তো নিষ্ক্রিয়, পুলিশ খালি বিরোধীদের আটকাতে গিয়ে সক্রিয়, নেতাদের বাঁচাতে গিয়ে সক্রিয়। এই ধরনের অপরাধ হচ্ছে, রোজ খুন হচ্ছে, ছোট ছোট কিশোরদের তুলে নিয়ে গিয়ে মারা হচ্ছে, মহিলাদের রেপ করা হচ্ছে, মার্ডার করা হচ্ছে। এগুলোকে চাপা দেওয়ার জন্য পুলিশ চলে আসছে, নেতারা গুন্ডারা চলে আসছে। এর প্রতিবাদও করা যাবে না। আমাদের রাজ্য সভাপতি ওখানে গেছিলেন সেই পরিবারের সঙ্গে দেখা করতে, তাকেও ঢুকতে দেওয়া হয় না, গুন্ডা দিয়ে আটকানো হচ্ছে। তো কোথায় প্রশাসন আছে? SRMB रियल एज स्टील है स्मूथ और फ्लेक्सिबल जो बनाए ग्रिल्स को खूबसूरत और लोगों को दीवाना। क्या मास्टर स्ट्रोक है मैडम। मेरा नहीं, SRMB रियल एज स्टील का। আজ ফের অনুব্রত মণ্ডলকে আদালতে তোলা হবে। 14 দিনের জেল হেফাজত শেষে অনুব্রতকে আজ ফের আদালতে পেশ করবে সিবিআই। অনুব্রতর বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ, নতুন নতুন তথ্য পাওয়া গিয়েছে। বীরভূমে একাধিক নতুন সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে, যেটা অনুব্রতর বেনামে সম্পত্তি হয়ে থাকতে পারে, অন্তত সিবিআই সূত্র মারফত এরকমই খবর পেয়েছি। আজ কি অনুব্রতকে ফের জেল হেফাজতে পাঠাবেন আদালত, নাকি অন্য কোনো জামিন হতে পারে? আজ ফের আদালতে অনুব্রত মণ্ডল। 14 দিনের জেল হেফাজত শেষে অনুব্রতকে ফের আদালতে পেশ করবে সিবিআই। সৌরভ রয়েছে আমার সঙ্গে, সৌরভ তিওয়ারি। সৌরভ, আজকে অনুব্রত জামিনের কোনো সম্ভাবনা থাকছে? দেখো, একেবারে অনুব্রত মণ্ডলকে আজকে 14 দিনের যেই জেল হেফাজত, সেই জেল হেফাজতের পর আজকে তাকে আদালতে পেশ করা হবে। যেটা সূত্র মারফত জানা গেছে যে অনুব্রত মণ্ডলের আইনজীবী তারা এর আগের শুনানিতেও যেই রিজন তারা খাড়া করেছিল, অর্থাৎ
অনুব্রত মণ্ডলের সরাসরি কোথাও নাম নেই, কোনো চার্জশিটে নাম নেই, তাকে বিনা কারণে ফাঁসানো হচ্ছে। যেই গরু পাচারের কথা সিবিআই উল্লেখ করছে সেই গরু পাচারের সাথে অনুব্রত মণ্ডল জড়িত নয়, তিনি আদতে জানতেনও না। একাধিক, তার পাশাপাশি তার যে মেডিকেল গ্রাউন্ডস রয়েছে, তার শ্বাসকষ্টের সমস্যা রয়েছে, তার একাধিক ক্রনিক ডিজিজ রয়েছে, সেই গ্রাউন্ডসের ভিত্তিতে আজকে অনুব্রত মণ্ডলের আইনজীবীরা তারা আদালতে তার জামিনের জন্য আবেদন করতে পারে, এমনটা সূত্র মারফত জানা গেছে। অন্যদিকে সিবিআইয়ের তরফ থেকে আইনজীবী তারা যেটা জানাবে, যেটা সূত্র মারফত জানা গেছে যে বেশ কিছু অনুব্রত মণ্ডল, সুকন্যা মণ্ডল এবং অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ একাধিক ব্যবসায়ীর কাছ থেকে যেই পাওয়া তথ্য, যেই নথি, যেই সম্পত্তির পরিমাণ, সেই সম্পত্তির পরিমাণ এবং নথি, সেগুলো আজকে আদালতে পেশ করতে চলেছে সিবিআই আইনজীবীরা, এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে। এবং সিবিআইয়ের তরফ থেকে ফের 14 দিনের জুডিশিয়াল কাস্টাডির আবেদন তারা জানাবে। এবং তার আগেও আমরা দেখেছি এই 14 দিনে অনুব্রত মণ্ডলকে সিবিআইয়ের আধিকারিকরা তারা জেলে এসেও জিজ্ঞাসাবাদ করেছে। সেই জিজ্ঞাসাবাদ থেকে বেশ কিছু তথ্য, অর্থাৎ সিবিআই ফের জেল হেফাজতের আবেদন করবে, অনুব্রতর আইনজীবী তিনি জামিনের আবেদন করবেন। ধন্যবাদ সৌরভ। মেয়র রোডে গান্ধী মূর্তির সামনে 48 ঘন্টা ধর্ণা চলছে। গতকাল থেকে এই ধর্ণা শুরু হয়েছে, অবস্থান বিক্ষোভ চলছে। সেখানে তৃণমূল মহিলা কংগ্রেসের সদস্যরা তারা হাজির ছিলেন, আজও রয়েছেন তারা। সুশোভন রয়েছে আমার সঙ্গে। সুশোভন, ঠিক কি কারণে এই অবস্থান তৃণমূল কংগ্রেসের? দেখো, বিভিন্ন সময় যে একেবারে কেন্দ্রের যে যেরকম আচরণ সেরকম তার বিরুদ্ধে এবং একাধিক ইস্যুতে কিন্তু তৃণমূল যে মহিলা কংগ্রেস তার এই ধর্ণা কর্মসূচি, যা কিন্তু আজকে তার দ্বিতীয় দিন এবং 48 ঘন্টায় পড়লো। সব মিলে কিন্তু গতকাল রাত্রেও দেখা গেল চন্দ্রিমা ভট্টাচার্য সহ একাধিক নেতৃত্ব তারা ছিলেন এবং সব মিলে কিন্তু এই তাদের ধর্ণা কর্মসূচি 48 ঘন্টা চলবে, যা কিন্তু গতকাল রাতে ছিল এবং এখনো পর্যন্ত গান্ধীমূর্তি পাশ হয়ে চলছে। একদমই ধন্যবাদ সুশোভন। 48 ঘন্টার অবস্থান বিক্ষোভ টানা চলছে, গতকাল সকাল থেকে শুরু হয়েছে। রাত্রে চন্দ্রিমা ভট্টাচার্য নেতৃত্বে মহিলা তৃণমূল কংগ্রেসের নেতারা তারা ছিলেন। বেনিনন্দন স্ট্রিটে ওড়িয়াপাড়ায় গুলি, বাসিন্দাদের সঙ্গে ভিকি সাউয়ের দলবলের বচসা, মারধরের অভিযোগ ভিকির বিরুদ্ধে। 7 রাউন্ড গুলি চলে বলে অভিযোগ, একজন আহত হয়েছেন। দেখছি আমাদের ছেলেদের সঙ্গে আমার ছেলেরা দৌড়ছে, আমি ছেলেদের বলছি বাবা তোরা যাস না, যার সঙ্গে হচ্ছে হোক। আমি যেমনি মানে একটু ফাঁকা হয়েছে, পুলিশরা পেছনে ছিল, আমি যেমনি যাচ্ছিলাম তখন আমাকে ডান্ডা দিয়ে এমনি মেরেছে, পুরো হাতে মেরেছে। ওই বিক্কি সাউ গুলি চলেছে 3টে, ও মারতে যাচ্ছিল এদেরকে লাগিনি, ওপরে উঠে গেছে। আমরা ওড়িয়াপাড়ার মোড়ে ওখানে আমরা সব বন্ধুরা দাঁড়িয়েছিলাম, ঠিক আছে। ওদের ওই বিক্কি সাউর 2-3টে ছেলে ওখানে এসছে, আমাদেরকে দেখে গুলি ফায়ারিং করেছে। মোটামুটি 3-4টে এমনি কিছু ফায়ারিং করছে মনে নেই, কিন্তু আমরা ডাইরেক্ট ভয় খেয়ে গেছিলাম। বিক্কি সাউ মানে শুনেছি না গুলি চালিয়েছে। আমি যখন আপনাকে মারলো কারা? আমাকে মেরেছে ওর ছেলেগুলো, বিক্কি সাউ ছেলেগুলো রড দিয়ে মেরেছে আমাকে। অনেকে ছিল, তারপর 5 রাউন্ড গুলি চালিয়েছে কিন্তু এই নন্দন রোডে। পুলিশে কমপ্লেনও করেছি, সবকিছু করেছি, পুলিশ আছে সাথে কথা বলছে।